হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গার্গিস ব্লগ এন্ড ক্রিয়েশন। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি বাবা? কলেজে। আচ্ছা, ঠিক আছে। আমি যেখানেই যাই আমার ছেলেকে কলেজে যাব বলেই আমাকে যেতে হয়। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি অনেক দিন পর আমার ছোটোবেলার দুজন বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড, তাদের সাথে বেরিয়েছি পাহাড় ঘুরতে। আর আমি তোমাদেরকে নিয়ে যাব কার্শিয়াং হয়ে, আর কার্শিয়াংয়ের সব থেকে হন্টেড প্লেস ডাউহিলে। তো আমার সাথে থাকো আর এনজয় করো। ডাউহিলে কিন্তু আমি আগে কোনো দিন যাইনি, এই প্রথমবার যাওয়া। আমরা শুকনা দুধিয়া রোহিণী হয়ে বেরোবো। আমরা এই মুহূর্তে শুকনা হয়ে যাচ্ছি, এটা শুকনা ব্রিজ। আমরা সকাল সকাল বেরিয়েছি, সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়েছি। আর সকালের পাহাড়টা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ওয়েদারের কতটা চেঞ্জ আপনাদের বলে বোঝাতে পারবো না। শিলিগুড়ি থেকে বেরিয়েছি একরকম ওয়েদার ছিল, যত উপর দিকে যাচ্ছি তত কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা একটা লাগছে। এটাই স্বাভাবিক, আমাদের শিলিগুড়িতে যারা আমরা থাকি তারাই কিন্তু আমরা ওয়েদারটাকে ভালো অনুভব করতে পারি। আমাদের শিলিগুড়িতে যতই গরম হোক না কেন, সন্ধ্যের দিকের পর থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বা বৃষ্টি এগুলো কিন্তু হতেই থাকে। তাই খুব একটা গরম কেউ যদি বলে প্রচণ্ড গরম, সারা বছরে তেমন কিন্তু শিলিগুড়িতে গরম কিন্তু পড়ে না দিনের বেলাটা ছাড়া। দেখুন না, এপ্রিল মাসের মাঝামাঝি চলে এসেছি, এখনও কিন্তু আমাদের ভোরবেলায় এখানে কাঁথা বা পাতলা কম্বল কিন্তু নিতেই হচ্ছে। রোহিণী পার হয়ে আমরা রোডের পাশে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম সকালের ব্রেকফাস্ট করব বলে। এই রোমা ক্যাফেতে আমরা ব্রেকফাস্টটা কিন্তু ভালোই করলাম। আমাদের ড্রাইভার দাদাই দাঁড় করালো, বললো এখানে ব্রেকফাস্টের জন্য খুব রিজনেবল প্রাইসে এবং টেস্টি খাবার পাওয়া যায়। আর পাহাড়ে এসেছি, মোমো খাবো না সে তো হয় না, সেটা খেতেই হবে। পাহাড়ে আপনি যেখানেই মোমো খান না কেন, তার টেস্টই কিন্তু আলাদা। আর অনেকক্ষণ পর আমরা জানতে পারলাম ওপরে রুফেও একটা জায়গা আছে ব্রেকফাস্ট করার। আর সেখান থেকে চারিদিকের সৌন্দর্য, পাহাড়ের দৃশ্য অপরূপ সুন্দর। সেখানে কিন্তু আমরা ফটোশ্যুটও করলাম, আমি এক দুটো রিলও বানিয়েছি, যেটা আমি অলরেডি আপলোড করেছি ইউটিউবে, তোমরা কিন্তু দেখতে পারবে। এত সুন্দর চারদিকটা ছিল। আর সেখানে আমরা মোমো নিলাম, আর সাথে ছিল আলু পরাটা। যাওয়ার সময় পাহাড়ের একটা পপুলার আচার যেটাকে বলে তিতোরা, এটা অনেক ফ্লেভারের হয়, সেটা সেখান থেকে আমরা নিলাম। সেটা আমাদের সমতলেও পাওয়া যায় না তেমন না, কিন্তু যেখানে যাই সেখানে জিনিস একটু আধটু কিনতে ইচ্ছা করে, এটাই বাঙালিদের বা সব জাতির এটাই ধর্ম। তাই আমরা তিতোরা নিয়ে নিলাম, আর সেখান থেকে বেরিয়ে গেলাম কার্শিয়াংয়ের দিকে। শিলিগুড়ি থেকে এই রুটটা হয়ে কার্শিয়াং যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমরা খুব ধীরে সুস্থেই গিয়েছি, তাও 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা কার্শিয়াং পৌঁছে গিয়েছি। কার্শিয়াং ঢুকতেই এটা একটা ট্যুরিস্ট প্লেস। এখান থেকে চারিদিকের দৃশ্যটা আপনি দেখুন, আপনারা দেখুন এত সুন্দর, মেঘগুলো পাহাড়ের কোলে ভাসছে আর সেটা দেখতে অপরূপ লাগছে। আর একটু আরামও লাগছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে এই ঠান্ডাটা সহ্য করার মতো ছিল, মানে না গরম না ঠান্ডা। আর চারিদিকের দৃশ্য তো খুবই সুন্দর, সেখানেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। গরমের দিনে মাঝে মাঝে কিন্তু কার্শিয়াং, রোহিণী এসব জায়গায় বেরিয়ে পড়লে ছুটির দিন করে বন্ধ হয় না। একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথে একটু ঘোরাফেরা, কিন্তু সবসময় তো আর সময় হয়ে ওঠে না, কিন্তু যখন আমরা সময় পাই অবশ্যই কিন্তু আমরা গরমের দিনে পাহাড়টাকেই বেছে নিই, যেহেতু আমাদের শিলিগুড়ি থেকে অনেকটাই কাছে। এবার আমরা আরও কার্শিয়াংয়ের উপরের দিকে উঠে যাচ্ছি। এটা সেই টয় ট্রেনের রেল লাইন যেটা ব্রিটিশ আমলে বানানো হয়েছিল। জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন এর ভাড়া কিন্তু অনেক কম ছিল, 41 টাকা 60 টাকা আমরা মনে আছে, আমরা টিকিট কেটে চলে আসলাম। এখন জানেন এর ভাড়া 1100 থেকে স্টার্টিং, আর বুকিংও তাড়াতাড়ি পাওয়া যায় না, অনেক দিন আগে থেকেই করতে হয়, যার জন্য এখন টয় ট্রেনে আর খুব বেশি এদিকটায় আসা হয় না। আর টয় ট্রেনে চড়ার কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে। এই ভাড়াটা যখন থেকে টয় ট্রেনটাকে হেরিটেজ ঘোষণা করা হলো, তারপর থেকে এই টিকিটের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে।
যাই হোক, তো আমি প্রচুর চড়েছি আগে। চলুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে কার্শিয়াংয়ে একটা বজরংবলীর মন্দির রয়েছে আর একটা স্ট্যাচুও রয়েছে বজরংবলীর। এখানেও একটা আই লাভ কার্শিয়াং রয়েছে, এখানে আমরা ফটো তুলেছি। আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আই লাভ কার্শিয়াংগুলো না একটু কালার উঠে উঠে গেছে, আর এখানেরটা মনে হচ্ছে একদম নতুন। এবার চলুন, এবার আপনাদেরকে নিয়ে যাব কার্শিয়াংয়ের মোস্ট হন্টেড প্লেসে, যেখানে কিন্তু আমিও আগে কোনোদিন আসিনি। কিন্তু যখন সেই রাস্তাটাতে আমরা ঢুকলাম, রাস্তাটা আপনি খেয়াল করুন, একটা কিন্তু গা ছমছমের ব্যাপার রয়েছে। এত সরু রাস্তা আর এতটা উঁচু, আর চারিদিকে ফরেস্ট, মানে আপনার এমনিও ভয় ভয় লাগবে। এখন হয়তো মোস্ট হন্টেড প্লেস শুনে আমাদের একটু বেশি গা ছমছম করছিল, কিন্তু তাছাড়াও রাস্তাটা কিন্তু গা ছমছম করার মতোই। তো চলুন আমরা আজকে সেই হন্টেড প্লেসটা কিন্তু ভিজিট করব। আমরা পৌঁছে গেছি ডাউহিলে, আর এখন এখান থেকে কিন্তু গাড়ি ওপরে যেতে দিবে না, যেখানে চার্চ রয়েছে, বয়েজ স্কুল রয়েছে একটা, আর হোস্টেল রয়েছে। এখানে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। দিনের বেলা খুব একটা তো ভয় পাওয়ার কারণ নেই, রাত হলে অন্ধকার হলে তবেই ভয় পাওয়ার কারণ ছিল, কিন্তু যত উপর দিকে উঠছি তত কিন্তু একটা চিচি 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 একটা আওয়াজ কিন্তু আছেই। হ্যাঁ, বলতে পারেন ঝিঝি পোকার আওয়াজে এরকম হয়, কিন্তু সেই জায়গাটার কিন্তু একটা অন্য রকমই গা ছমছমে ব্যাপার রয়েছে। আমি বলবো অবশ্যই আমাদের সাহস নেই, যেটা সত্যি কথা, যে আমরা রাতে সেখানে ভিজিট করব, আর তাই আমরা দিনের বেলাটাই বেছে নিয়েছি ডাউহিল দেখার জন্য। অবশ্যই আপনারা আসুন, আর অবশ্যই কিন্তু দেখে যান জায়গাটা একবার। এখানে শুনেছি, শোনা কথা, যে ঘোস্টের ব্যাপারটা রয়েছে সেটা হলো একটা গলা কাটা ভূত রয়েছে, তাকেই নাকি মাঝে মধ্যে এখানকার এলাকাবাসী বা যারা এই ডাউহিল নিয়ে রিসার্চ করেছে, তাকেই নাকি তারা মাঝে মধ্যে দেখতে পায় গলা কাটা একটা ভূত। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ডাউহিলে একটা চার্চ, তার কিছুটা এগিয়ে গিয়ে সামনে রয়েছে বয়েজ স্কুল, যেখানে প্রবেশ নিষেধ রয়েছে, স্কুল হচ্ছে এখন। আর বাঁদিকে ওপরে রয়েছে বয়েজ হোস্টেল। অ্যাকচুয়ালি এই চার্চ পর্যন্তই কিন্তু মানে অ্যালাউ রয়েছে আসার, এর পরে কিন্তু আর আসার অ্যালাউ নেই। এই ওপরটা হলো বয়েজ হোস্টেল, আর এই ভূতের মিস্ট্রিটা নাকি এই হোস্টেলেই লুকিয়ে আছে, এটা শোনা কথা। আমরা বেশ অনেকক্ষণ সেই জায়গাটায় ঘোরাঘুরি করলাম, চারিদিকে কিছুটা যতটা ফটো নেওয়া যায়, যতটা অ্যালাউ আছে সেখানে ফটো টটো তুললাম। তারপর আমরা যেটাকে বলছে ডেথ রোড, ফরেস্টের রোড, ডাউহিলের হন্টেড রোড, সেই রোড দিয়ে আমরা চলে গেলাম ডাউহিলের গার্লস স্কুলে।
আমরা গার্লস স্কুলের সামনে গিয়ে সেখানে কিন্তু আর গাড়ি থেকে নামিনি, গাড়ি থেকে সেই প্লেসটা ভিজিট করলাম। তারপরে আমরা দার্জিলিংয়ের ঘুম হয়ে গোপালপুর টি স্টেট হয়ে মিরিক হয়ে বাড়ি আসলাম। কিন্তু এই পার্টটা আমি এই ভিডিওতে দেখাইনি, পরের ভিডিওতে আপনাদের গোপালপুর আর ঘুম হয়ে গোপালপুর তারপরে মিরিক সমস্ত জায়গায় ভিজিট করাবো। তো আজকে এখানেই এই ভিডিওটা শেষ করব। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, অবশ্যই লাইক করবেন, পছন্দ হলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কোনো কিছু যদি জানতে চান অবশ্যই আমার কমেন্টে লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব জানা থাকলে উত্তর দেওয়ার। তো আপনারা সবসময় ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এই কামনাই করি। ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।